কেন যে এগুলো করেন? এরপরে জিকির করেন, ভালো কথা। জিকিরে আপনি নবীর নামও এতবার নেন না। আল্লাহর নাম জিকির যতবার করেন ততবার আল্লাহর নামও নেওয়া হয় না। মানে যার নামে জিকির তার নামও ততবার নাই। যতবার, রাগ করবেন বললে, যতবার বাবার নাম ততবার আল্লাহর নামও নাই, নবীর নামও নাই। কথা আসতে বলেন কেন? কিরে ভাই, তাও বলতেন ঠিক আছে বলেন। কথাগুলো যদি শিরক মুক্ত হতো তাইলে নিজের বুঝাইতে পারতেন। এমন কথা বলতেছেন যেগুলো শিরকের পর্যায়ে চলে যায়। ওই যে এক বেচারি সংসদে একটু লাড়া দিয়ে এখন তলাশো সব বের করে দিতে আছে। কথা বলেন না কেন? মানে তলাশো বের করে দিতে আছে। আগে যে কি গান এগুলো গাইছে, আল্লাহ হেফাজত করুক। আল্লাহ, কি যে এগুলো শোনার কোনো ক্যাপাসিটি আছে রে ভাই? তো বিডিডি কইলো কে সংসদে দাঁড়াইয়া লাড়া দিতে কইছে কে? সুখে থাকতে ভূতে কিলায়, কিসে কিলায়? কথা বলে না, কিসে কিলায়? এবিডি সংসদে এগুলো লাড়া না দিয়ে যদি নীরব থাকতো তাহলে এবিডির তলা বিয়া কয়টা হইছে, আরো কিতা যা আছে সব এমন বাইরে দিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? ওরে মুসলমান, নবীর আশিকের দান, জবান দিয়া আল্লাহকে ডাকবা, আওয়াজ দিয়া আল্লাহকে ডাকবা, আল্লাহ খুশি হয়। জবান দিয়া উঁচু আওয়াজে জিকির করবা। আমি বলবো না উঁচু আওয়াজে জিকির করা যাবে না, না জিকির করা যাবে, কিন্তু ভুলে যেও না উঁচু আওয়াজের চাইতে নিচু আওয়াজ, কলবের আওয়াজ, চুপি আওয়াজ আমার আল্লাহর কাছে অনেক অনেক বেশি পছন্দের আওয়াজ। কারণ জবানের ডাকে ভেজাল আছে, জবানের ডাকে ভেজাল আছে, মানুষ দেখে, কিন্তু দিলের ডাকে কোনো ভেজাল। আসতে বললে আমি আলোচনা করতে পারবো না। দিলের ডাকে কোনো ভেজাল। ভালো করে খেয়াল করে নেন, জবান দিয়ে আমরা ডাকি, আমরা তো এশকর হালতে ডাকি, এমন ভাবে আমরা ডাকি। পীর সাহেব হুজুর বয়ান করে, ডাকের মাঝখান দিয়া, আওয়াজের মাঝখান দিয়ে, আমি ভালো মন্দ বলবো না, এগুলো বলবো না, আল্লাহ এগুলোর ফয়সালা করবেন। তবে আমি দেখি আমার চোখ দিয়া যেটা দেখি ওটা আমাকে বলতে হয়। হুজুরের উপর লাভ দিয়া পড়ে, হুজুরের জাঁতা দিয়া ধরে, মানে হালাত চলে আসছে, হালাত। তো 24 ঘন্টা তোমার কি অবস্থা? শুধু এখানে আসলেই তোমার এই অবস্থা হয়? ও শুধু এখানে আসলেই ওর এই অবস্থা হয়? এরপরে 24 ঘন্টা ওর সব ঠিক আছে, আবার মাহফিল থেকে বের হয়ে মাঝে মধ্যে বিড়িও টান মারে। কথা বলে না? আস্তে কথা বলেন কেন? কথা বলেন ঠিক কিনা? তবে ভাই সবাই কিন্তু এরকম না, কিছু থাকতে পারে যারা 24 ঘন্টা মাওলার সাথে তাদের মহব্বতের কালেকশন। চিল্লায় বলেন ঠিক কিনা? তো জিকির করে মানে মাটি হিলায়। কি হিলায়? এ মাটি হিলানোর পর এরপরে আবার গিয়া গাঞ্জাও টানে। তবে সবাই এরকম না, কিছু ভালো আছে, প্যাস লাগাই না, কিছু ভালো। এদের ব্যাপারে আমার কোনো কথা নাই, আমার কথা তাদের ব্যাপারে যারা জজবা দেখায়। এরপরে জিকিরের ভাষা কি? আল্লাহ আল্লাহ তো বাদি, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো তো বুঝাই যায় না। কি জিকির বোঝা যায়? হ্যাচ্ছো 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 হ্যাচ্ছো, এটা কোন জাতির জিকির? কথা বলেন না কেন? এটা কোন জাতির জিকির? হ্যাচ্ছো হ্যাচ্ছো জিকির, এটা আমি জানি না ভাই, এটা আমি কোথাও পাই নাই। আপনারা পাইছেন? কথা আসতে বলেন কেন? হাইয়ো হাইয়ো জিকির আপনারা পাইছেন? এরপরে ওই যে কাকু জিকির আপনারা পাইছেন? আমি পাইটাই নাই। জিকির হবে স্পষ্ট ভাষায়, মালিকের নাম নিতে হবে স্পষ্ট ভাষায়। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, স্পষ্ট ভাষায় হবে। জোরে বলেন ঠিক কি না? কেন যে এগুলো করেন? এরপরে জিকির করেন, ভালো কথা। জিকিরে আপনি নবীর নামও এতবার নেন না। আল্লাহর নাম জিকির যতবার করেন ততবার আল্লাহর নামও নেওয়া হয় না। মানে যার নামে জিকির তার নামও ততবার নাই, যতবার। রাগ করবেন বললে?
যতবার বাবার নাম ততবার আল্লাহর নামও নাই, নবীর নামও নাই। কথা আসতে বলেন কেমন? কি রে ভাই? তাও বলতেন ঠিক আছে বলেন। কথাগুলো যদি শিরক মুক্ত হতো তাইলে নিজের বুঝাইতে পারতেন। এমন কথা বলতেছেন যেগুলো শিরকের পর্যায়ে চলে যায়। এরপরে আপনার সাইজ কি, সুরুত কি, সাইজ কি? ওরস মাহফিল নাম দিলেন, ঢাকঢোল ইচ্ছা মতো পিটাইলেন, আপনি করেন না, কিন্তু এগুলো কেন করতে গেলেন? বড় বড় ফতুয়া দিলেন কেন? এটা কি ঠিক করছেন? কথা বলেন না। এক এক লম্বা লম্বা ফতুয়া দিলেন, সারা দেশের সব আলেমদের উপর চ্যালেঞ্জ ছুড়ে মারলেন। এটি কেন করলেন ভাই? এটা করা কি উচিত হয়েছে? কথা আসতে বলে, এটা করা কি উচিত হয়েছে? লাড়া দিয়েন না। লাড়া দিলে আমরা হয়তো লাড়বো না, আমরা হয়তো সেফলি থাকার চেষ্টা করব, কিন্তু অনেক ভাইয়েরা আছে আপনাদের ছাড়বে না। কথা আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কি না? ওই যে এক বেচারি সংসদে একটু লাড়া দিয়ে এখন তলাশো সব বের করে দিতে আছে। কথা বলেন না কেন? মানে তলাশও বের করে দিতে আছে। আগে যে কি গান এগুলো গাইছে, আল্লাহ হেফাজত করুক। আল্লাহ কি যে এগুলো শোনার কোনো ক্যাপাসিটি আছে রে ভাই? তো বিডিডি কইলো কে সংসদে দাঁড়াইয়া লাড়া দিতে কইছে কে? সুখে থাকতে ভূতে কিলায়, কিসে কিলায়? কথা বলে না, কিসে কিলায়? এবিডি সংসদে এগুলো লাড়া না দিয়ে যদি নীরব থাকতো তাহলে এই বিডির তলা টলা বিয়া কয়টা হইছে, আরো কিতা যা আছে সব এমন বাইরে দিয়ে আছে। কথা বলেন ঠিক না? আল্লাহর হস্তে এগুলো আমরা শুনতে চাই না। এগুলো লাড়ালাড়ি বাদ দেন, যেমনে আছেন এমনে থাকেন। আমরা এই দেশে শান্তি চাই, অশান্তি চাই না। আমরা মিলেমিশে থাকতে চাই। এই দেশ হলো সব ধর্ম বর্ণ নির্বিশেষে মিলেমিশে থাকার দেশ। কথা বলেন ঠিক না? আমাদের মতো সভ্য জাতি আর কোথাও নাই। আর কোথাও আমগো পাশের দেশ মায়ানমার কচু কাটা করছে, আমরা একটা বৈদ্য ভাইরাও মারি নাই। কথা আসতে বলেন কেন? জোরে বলেন। বরং আমগো সামনে কোনো বৈদ্য ভাইরে কেউ মারতে গেলে আমরা সবার আগে বাধা দিব। তাহলে আমাদের মতো সভ্য আসেনি কেউ? নিজেরটা অনেকে বলবো নিজেরটা নিজেকে। আরে বলবো, সত্যটা বলতেছি। আমাদের ধর্মটাই এমন, নবীজি এমনটাই আমাদের শিক্ষা দেয়। আমরা দ্বন্দ্ব চাই না, ভেদাভেদ চাই না, আমরা মিলেমিশে থাকতে চাই। চিল্লায় বলেন ঠিক কি না? তো কথা অন্যদিকে চলে যাও, ওদিকে যাব না। আল্লাহকে ডাকেন, আওয়াজ দিয়েও ডাকেন। তবে সব থেকে বেশি খুশি হয় আমার আল্লাহ, আল্লাহকে যদি দিল দিয়া, কলব দিয়া, দিল দিয়া ডাকেন। এই ডাকটা দিতে দেরি হয়, আমার মালিক এই ডাক কবুল করতে দেরি হয়।